হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধের নাড়ু, মানে দুধ আর নারকেল দিয়ে যে নাড়ুটা বানায় সেই নাড়ুর রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সকল টিপস সহ এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমার লাগবে এখানে নারকেল। এখানে আমি প্রায় অনেকগুলো নারকেল নিয়েছি, আর নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নিতে হবে, আর খুব ভালোভাবে এটাকে কুড়িয়ে নিতে হবে, যেন খুব বেশি বড় বড় না হয়। একটু ধীরে ধীরে কুড়িয়ে নিতে হবে, আর ধীরে ধীরে কুড়িয়ে নিলে কিন্তু নারকেলটা একদম ঝুড়ি ঝুড়ি হয়, আর নাড়ুগুলো কিন্তু একদম পারফেক্ট হয়। এখানে আমি অনেকগুলো নারকেল কুড়িয়ে নিয়েছি। এখান থেকে কিন্তু আমি দুই ধরনের নাড়ু বানাবো। আর তোমাদের সাথে আজকে দুধ দিয়ে যে নাড়ুটা বানাবো সেটা আজকে শেয়ার করছি। দুধের নাড়ু কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আশা করছি সবার কাছে ভালো লাগবে। সকল টিপস যদি ফলো করো তাহলেই কিন্তু নাড়ুগুলো একদম পারফেক্ট হবে। সকল স্টেপ কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে। প্রথমে এখান থেকে যে সাদা ধবধবে নারকেলটা আছে আলাদা করে রেখেছি, সেই নারকেলটাই কিন্তু আমি দুধের নাড়ুর জন্য নিব। তাহলে কিন্তু নাড়ুগুলো দেখতে একদম ধবধবে সাদা হবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। দুধের সাথে প্রথমেই কিন্তু এই নারকেলটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। এখানে আমি 2 লিটার দুধের সাথে কিন্তু নারকেলটাকে খুব ভালোভাবে চটকে নিয়েছি, আর তারপর কিন্তু এটাকে জাল করে নেওয়া হচ্ছে। দুধের সাথে চটকে নেওয়ার সময় কিন্তু এখানে আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি। মানে আজকে নাড়ুটা বানাচ্ছে হচ্ছে আমার মা। মায়ের কাছ থেকে কিন্তু এই নাড়ুটা বানানো আমার শেখা। যখন খুব ভালোভাবে পাক চলে আসবে, একটা নাড়ু বানিয়ে দেখে নিতে হবে নাড়ুটা পারফেক্ট হচ্ছে কিনা, তারপরে কিন্তু এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে। অবশ্যই একটা বানিয়ে আগে দেখে নিতে হবে। যাই হোক, তারপরে কিন্তু এই নারকেলে আটা দিয়ে এটাকে মা খুব ভালোভাবে ঘষে নিচ্ছে। আর আমি কিন্তু তারপর এখান থেকে নাড়ুগুলো শেপ দিয়ে দিব। আসলে নাড়ুগুলো বানানো কিন্তু একেবারেই ইজি যদি সকল টিপস ফলো করা হয়। সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু আমি সকল টিপস কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সকল টিপস যদি ফলো করো তাহলে কিন্তু নাড়ুগুলো একদম পারফেক্ট হবে। এই তো খুব ভালোভাবে পাক আসার পরেই কিন্তু নারকেলটাকে নামিয়ে নিতে হবে, আর তারপরে কিন্তু নাড়ুগুলো একদম পারফেক্ট হবে। আর নারকেলটা নামানোর পরে কিন্তু একটা সাইডে বেশিরভাগটা রেখে দিতে হবে, আর অল্প পরিমাণ নিয়ে কিন্তু নারকেলের আঁচা দিয়ে খুব ভালোভাবে ঘষে নিতে হবে। সবগুলো কিন্তু একসাথে করা যাবে না। যদি কয়েকজন থাকো তাহলে কিন্তু সবগুলো একসাথে করে নিতে পারো, তাহলে নাড়ুগুলো খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। আর যদি জনসংখ্যায় কম থাকো তাহলে কিন্তু অল্প করে করে নিয়েই এইভাবেই বানাতে হবে। আর যদি সবগুলো একসাথে নিতে যাও, মানুষ যদি কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নাড়ুটা ঝুরঝুরে হয়ে যাবে আর বানানো যাবে না। আশা করছি সকল টিপস যদি ফলো করো তোমাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার সবগুলো নাড়ুই বানানো কিন্তু একদম কমপ্লিট।